জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যে প্রশাসনরা জড়িত ছিল, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। অন্যতম একজন নেতা জনাব ওসমান হাদী ভাইকে আজকে ঢাকায় প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে। গতকালকেই শুধু ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এই তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশে যে এই ঘটনাটি ঘটলো, আমরা মনে করি জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যে প্রশাসনরা জড়িত ছিল, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। আমরা দেখেছি 24 পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকার, তারা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেনি। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন ছিল, তারা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারদর্শী ছিল এবং সক্ষম ছিল। কিন্তু 24 পরবর্তী সময়ে আন্দোলনের সময়ে যে সকল অস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, যেগুলো দিয়ে, সেগুলো একটিও উদ্ধার করা হয়নি সেভাবে। এই উদ্ধার না করার কারণ এবং আওয়ামী লীগকে ছাড় দেওয়ার জন্যই আজকের এই অবস্থা। রংপুরের রাজপথ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি হাদী ভাইয়ের কিছু হয়, রংপুরের রাজপথ থেকে সারা দেশ নতুন করে উত্তাল হবে এবং যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের দমন করা না হয়, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার কাছে রাজপথ দখলে থাকবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।